ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব সর্ষে পাবদা। চলুন শুরু করে দিই। পাবদা মাছ তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন বহুবার। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হবে। সর্ষে পাবদা তৈরি করার জন্য আমি একটা মিক্সার জারে কিছুটা পরিমাণ কালো শস্য দিয়ে দিচ্ছি। শস্যগুলি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, তাহলে পেস্টটা ভালো হবে। তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ শস্য দিয়ে দিচ্ছি। শস্যগুলি আগে ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। এবং এক মুঠো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এটা মিক্সার জারে একটা টমেটো পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিচ্ছি। সর্ষে পাবদা বানানোর জন্য আমি টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি, এক বাটিতে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা প্লেটে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে কিছুটা পরিমাণ নুন নিয়ে নিয়েছি। পাবদা দেওয়ার জন্য আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, কিছুটা রসুন পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ আদাও পেস্ট করে নিয়ে নিয়েছি। আমি এখানে 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার তাতে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলি ভালোভাবে মেখে নেব। মাছগুলিতে যাতে নুন হলুদগুলি ভালোভাবে ঢুকে যায়, তাহলে ভাজাটাও ভালো হবে। আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, তাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি মাছগুলি ভাজার জন্য। প্যানটা গরম হয়ে গেল, তাতে আমি মাছ ভাজার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবার আমি একে একে পাবদা মাছগুলি ভাজতে দিয়ে দিচ্ছি। একবার তেলতে দিয়ে দিচ্ছি, আবার পরের বাকিগুলো ভেজে নেব। যদি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি। এবারে একটা হাতে উল্টাতে হবে, না হলে পাবদা মাছ তো নরম ভেঙে যাবে। দেখুন লাল লাল করে খুব সুন্দর করে হচ্ছে, আর কি ফুটছে। মাছগুলি ভাজা হয়ে গেল, এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার বাকি মাছগুলি ভাজতে দিয়ে দেবো। গুলি পাবদা মাছ আমি ভেজে নিয়েছি। পাবদা তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেল, তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, পুরোনে আমি কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। আগে থেকে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো হালকা হাতে লাল লাল করে ভেজে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল, পেঁয়াজটা লাল হয়ে গেল, এবার তাতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ চলে গেল, এবার তাতে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব সর্ষের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ সময় নিয়ে একটু কষে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেল, এবার আমি আগে থেকে প্লেটে নিয়ে রাখা সবগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে আমি জল দিয়ে গুলিয়ে দিই, কারণ এখানে সবগুলোই তরল জিনিস, মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। একটু ভালোভাবে কষিয়ে নেব এবং পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু কমে দিয়েছি, কারণ রসুনটা একটু দিলে মাছের ঝোলটার টেস্টটা আলাদা হবে। তার জন্য কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে আর মশলাগুলি পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। মশলাগুলি তেল ছাড়তে শুরু হয়েছে দেখুন। এবার আমি তাতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ফুটে আসার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেল, আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ঝোলে ফুটে এসে গেছে। এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলি দিয়ে দিচ্ছি। দেখুন পাবদার ঝোল তো অনেক খেয়েছেন আপনারা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। দেখুন পাবদা মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে।
এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সর্ষে পাবদাটা প্রায় তৈরি হয়ে গেল। কি সুন্দর হয়েছে তরকারির কালারটা দেখুন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। সর্ষে পাবদা তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমি সর্ষে পাবদাটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাজিয়ে নেব। দেখুন কাঁচা লঙ্কা চেরা দিলে দেখতে খুবই ভালো লাগে। এরকম নতুন নতুন রান্না দেখতে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।